দেখবেন যারা বাড়িতে কুকুর পোষেন, মানে যাদের পোষ্য রয়েছে, তারা অনেক সময় বাড়ির দরজায় লেখা থাকে কুকুর হইতে সাবধান। কিন্তু এই কুকুর এমনই একটি প্রাণী যাকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এত ভালো, এত প্রভুভক্ত প্রাণী বোধহয় খুব কমই দেখা যায়। তো আজকের বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে আমরা কুকুরকে কেন ভয় পাই, কামড়ায় বলে ভয় পাই। যারা ভালোবাসেন তারাও অনেকে কুকুরকে ভয় পান, তার কারণ হচ্ছে কামড়ায় বলে। এই প্রাণীটি যদি না কামড়াতো তাহলে হয়তো সকলের কাছে খুব প্রিয় হতো। এই কামড়ের থেকে যেটা হয়, খুব যন্ত্রণা হয়, মানে মারাত্মক যন্ত্রণা হয়, কষ্ট হয়। সব থেকে বড় যেটা হয়, জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক এক ধরনের ভাইরাস থেকেই জলাতঙ্ক রোগটা হয়। তো আজকে এই কুকুরের কামড়কে আমরা ভয় পেয়ে যে এই পোষ্যটিকে বা এই প্রাণীটিকে আমরা দূরে সরিয়ে রাখি, সেটা ঠিক নয়। সেই কারণে আজকের বিষয়বস্তু হচ্ছে কুকুরকে ভয় না পাওয়া, বা কুকুরে কামড়ালে আপনি কি কি করবেন, ভয় না পেয়ে কি কি আপনার করণীয়, সেটা নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলে নি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি, কুকুরে কামড়ালে আপনি কি কি করবেন বা আপনার করণীয় কি কি। প্রথমেই বললাম যে জলাতঙ্ক রোগটার ভয়েই অনেকে এইটা করে। জলাতঙ্ক হচ্ছে একটা স্নায়ুর রোগ, এক ধরনের স্নায়ুর রোগ। ওই রেবিস ভাইরাসটা কুকুরের লালায় থাকে, ক্ষতস্থানে। ওই লালাটার থেকে রেবিস ভাইরাসটা ক্ষতস্থানের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ফেলে, ফলে জলাতঙ্ক রোগ হয়, যেটা মারাত্মক হতে পারে, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। এইটা হয় না যদি আপনি কিছু সাবধানতা অবলম্বন করেন। সেই সাবধানতাগুলো কি, এবার সেটা বলি। প্রথমেই যেটা করতে হবে, আপনার যেখানে কামড়েছে, মানে ক্ষতস্থান যেটা, সেখানটাকে ভালো করে চেপে ধরতে হবে। তাহলে ঠিক ক্ষতস্থানের ওপরে চেপে ধরবেন, তাহলে রক্তটা বন্ধ হয়ে যাবে। তারপর ওই ক্ষতস্থানটাকে ভালো করে পরিষ্কার কাপড় কিংবা টাওয়েল দিয়ে পরিষ্কার করতে হবে। সেই সময় আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ইউজ করতে পারেন, কিন্তু খুব ঘষাঘষি করবেন না পরিষ্কার করার সময়। আলতোভাবে বিষয়টাকে কিন্তু পরিষ্কার করতে হবে, জায়গাটাকে। এরপর ওই ক্ষতস্থানে ভালো করে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে সেই জায়গাটা গজ দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে। কারণ ক্ষতস্থানটা যদি আপনি খোলা রাখেন তাহলে কিন্তু সংক্রমণের একটা আশঙ্কা থেকে থাকে, সেই জন্য সেটাকে ঢেকে রাখতে হবে। ফলে অ্যান্টিবায়োটিক কোনো ক্রিম কিংবা অয়েন্টমেন্ট লাগিয়ে গজ দিয়ে ভালো করে জায়গাটা আপনি ব্যান্ডেজ করে নিন। এটা গেল আপনার প্রাথমিক চিকিৎসা। এরপরে আপনি কিন্তু সাথে সাথে চিকিৎসকের কাছে যাবেন এবং টিটেনাস ইনজেকশন বা তিনি যেটা প্রয়োজনীয় ইনজেকশন মনে করবেন সেটা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে কিন্তু এই চিকিৎসাটা শুরু করতে হবে। যদি রাস্তার কুকুর হয় সেক্ষেত্রেও চিকিৎসক যেভাবে বলবেন, যে ওষুধ দেবেন, যে ইনজেকশন দেবেন, সেটা মেনে নিয়ে আপনাকে সেই মতো করে চিকিৎসাটা করতে হবে। আমি প্রথমে যেটা বললাম সেটা আপনি প্রাথমিক পদ্ধতিতে বা প্রাথমিক পর্যায়ে আপনি এই সতর্কতাগুলো অবশ্যই নেবেন বা করবেন। করে অবশ্যই আপনি চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে, চেষ্টা নয়, করতেই হবে 24 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে বোঝাই গেল যে কুকুর কামড় সাধারণত দেয় না। আমি যতটা দেখেছি, যদি বাড়ির পোষ্য হয় তাহলে তো দেয়ই না। আর যদি রাস্তারও হয় তাকে বিরক্ত না করলে হয়তো দেয় না। তবে একটা কথা খুব সত্য, যে মানুষের থেকে বোধহয় কুকুর ভালো। কুকুরের কামড়ের ইনজেকশন আছে, মানুষের কামড়ের কোনো ইনজেকশন নেই। সে কারণেই বলবো যে ভয় পাবেন না, এদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এরা খুব ভালোবাসলে আপনাকে অসম্ভব ভালোবাসতে পারে। আপনি যদি একটু ভালোবাসেন তারা আপনাকে ভরিয়ে দেবে, আপনার জন্য তারা জীবন দিতে পারে, যেটা আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার কাছের লোক কোনো মানুষ পারবে কিনা সন্দেহ আছে। পারবেই না বলবো না, পারবে কিনা সন্দেহ আছে। সে কারণেই বলছি আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, যে এই ধরনের প্রাণীদের আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো রকম ভাবে তাদের ডিস্টার্ব করবেন না। দেখুন, আমরা যদি মানুষকে বিরক্ত করি বা একটা খোঁচা দিই, তাহলে তো আমরা পাল্টা খোঁচা অবশ্যই খাই। তো তাদের ক্ষেত্রেও হয়তো তাই। আবার অনেক সময় হয়ও, ব্যতিক্রম হয়, হয়তো পাগলা কুকুর রাস্তায় রয়েছে, আপনি বুঝতেই পারলেন না, কামড়ে দিল, এই ঘটনাটা হতে পারে। সেক্ষেত্রে কি করবেন সেই জন্যই আজকের ভিডিওটা বলে দিলাম। কিন্তু ভয় পাবেন না,
ভালোবাসুন, দেখবেন কোনো রকম সমস্যা হবে না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম ভিডিওর প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। একটি কথা আমার একটু বলে নি, আমার না বললে মনে হচ্ছে অন্যায় হবে, যেহেতু আজকের বিষয়টি আমাদের পেট ডগদের নিয়ে, বা রাস্তার কুকুর যাই বলুন, শুধু পেট ডগ নয়। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, আপনারা সকলেই জানেন, আমিও জানি। সেই জায়গা থেকে বলবো, অনুরোধ করব, এই ধরনের ঘৃণ্য মারাত্মক যন্ত্রণাদায়ক কোনো ঘটনা এই পরিবার কেন কেউ যেন কোনো দিন না করেন। কোনো প্রাণী হত্যা করবার আগে একবার ভাববেন। আমরা কিন্তু জীবন নিতে পারি না, যেখানে আমরা জীবন দিতে পারি না সেখানে আমরা জীবন নিতেও পারি না। সেটা কুকুরই হোক, মানুষই হোক, তারাও প্রাণী, তাদেরও প্রাণ আছে, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে এই পৃথিবীর বুকে। যদি কোনো সমস্যা হয় তার জন্য নিশ্চয়ই সামনে মিউনিসিপ্যালিটি রয়েছে কি কর্পোরেশন রয়েছে, কোথাও আপনি অ্যাপ্লাই করুন, জানান, কিন্তু এইভাবে প্রাণ হত্যা করবেন না। সেটা খুব কষ্টদায়ক। আপনার সন্তানও যেমন আপনার কাছে প্রিয়, একটি কুকুর যখন জন্ম দেয় তার সন্তানও তার কাছে প্রিয়। এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়। যাই হোক, অন্যভাবে নেবেন না, এটা আমার একটা ফিলিংস বললাম, শেয়ার করলাম পরিবারের সকলের সঙ্গে, যে এইরকম দুর্ঘটনা যেন কখনোই কেউ কোনোদিন কল্পনাতেও আনতে না পারে বা না করে। এটা আমার অনুরোধ সকলের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মনটাকে সুন্দর করুন, সকলকে নিয়ে বাঁচতে শিখুন, আনন্দে থাকুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।